হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে চলে এলাম। রেসিপিটা হলো আলু ডিম দিয়ে একটা তরকারি, মানে কষা কষা একটা তরকারি। সেখানে আমি নিয়ে নিয়েছি দুটো আলু, সেদ্ধ করে নিচ্ছি ছাড়িয়ে। আর মশলাগুলো সমস্ত নিয়ে নিয়েছি, রসুন নিয়েছি, আদা নিয়েছি, কাঁচা লঙ্কা, জিরে, এই সব মশলা আমি শিলে বেটে নেব। আর একটু পেঁয়াজ, সব কিছু ভালো করে ধুয়ে কেটে বেঁচে আর একটু জিরে নিলাম, নিয়ে এটাকে শিলে আমি পিষে নিচ্ছি। তো মশলাটাকে আমি ভালো করে শিলে পিষে নিলাম। শিলে বেটে মশলা রান্না করলে খেতে খুবই টেস্ট হয়। তো আমি এটা চেষ্টা করি, মিক্সারে বাটাও যায়, কিন্তু আমি চেষ্টা করি এটা শিলে বাটবো। তো ডিম দিয়ে আলু দিয়ে যে রেসিপিটা বানাচ্ছি, অনেকেই এটা বানিয়েছেন অবশ্যই। তো আমি এটা নিয়ে নিয়েছি গরম মশলা, জিরে, তেজপাতা, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, পরিমাণ মতো সব রকমের মশলা নিয়ে নিয়েছি। আলুটা সেদ্ধ হয়ে গেছে, আলুটাকে তুলে আমি এটা সাজিয়ে একটু মিক্স করে নিচ্ছি। মানে আলুটা একদম চটকে নিতে হবে, দেখছেন তো? এটা সামান্য গরম আছে, এটা দিয়ে ভালো করে চটকে নিলাম। চটকানো হওয়ার পরে আমি এতে দেবো পরিমাণ মতো নুন আর দেবো একটু হলুদ। তারপরে দুটো ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এটা একটু অন্যরকম স্টাইলে রান্না, যাদের বাড়িতে ডিম কম আছে অবশ্যই এইভাবে অমলেট করে তরকারি করে ঝোল করে খেয়ে দেখবেন, খুবই টেস্টি হবে। তা পেঁয়াজ দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে আরও একটা হাতার সাহায্যে ফাটিয়ে মিশিয়ে নিচ্ছি। মানে ডিম দিয়ে আলু দিয়ে যেটা মিশিয়ে নিচ্ছি, দেখুন কত সুন্দর মিশে গেছে, একদম এইভাবে মিশে যাবে। আর আপনারা চাইলে একটু ভাজা মশলা দিয়ে একটু গরম মশলা দিতে পারেন। একটু জাস্ট গরম মশলা দিয়েছি। কড়াইটা তেল গরম হয়ে গেলে কড়াইটা বসিয়ে দিয়েছি, আগে থেকে গরম হয়ে গেছে। গরম হওয়ার পরে এতে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এক হাতা করে অল্প অল্প করে আমি এটা দিয়ে দেবো। দেখেন পুরো মামলেট, ডিমে যে মামলেট হয় পুরো হয়েছে। কেন অনেকে যাদের বাড়িতে কম থাকে, ডিমটা কম রয়েছে, অবশ্য বাড়িতে অনেক লোক, তারা এই রেসিপিটা করে দেখবেন। আর এটা খেতে খুবই টেস্টি হয়। দেখছেন আলু ডিম দিয়ে মামলেট, এটা একটা রান্না অনেকেই করেছেন অবশ্য, জানি অনেকে পারেন। তা আমিও আপনাদের কাছে এই ধরনের একটা রান্না তুলে ধরলাম রেসিপি। তাই এইভাবে করেও দেখবেন, খুব টেস্টি হয় কিন্তু খেতে, পুরো মাংসের মতো লাগে খেতে। জিরে ফোড়ন দিচ্ছি, ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পরে আমি জিরে ফোড়ন দিয়ে
দেখেন পুরো কষি তেলও ছেড়ে যাচ্ছে, কি সুন্দর তেল ছাড়ছে না। কষাটা প্রায় হয়ে গেছে। এবার ফুটানো জলটা আমি পরিমাণ মতো আন্দাজ করে জলটা দিয়ে দেবো। কেন এটা খুব একটা ঝোল হবে না, গামাকা মাখা হবে, খেতে খুবই ভালো লাগবে। ভাতের সাথে তো বেশি ভালো লাগে, রুটি দিয়ে অনেকে খেতে পারেন, কিন্তু এটা ভাতের সাথেই বেশি ভালো লাগে। তো আমি এটা পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা ফুটনো আছে তো, তা বেশি টাইম লাগবে না ঝোলটা ফুটতে। এইবার এটা টকবক করে ভালো করে টকবক হবে ঝোলটা। তখন আমি দিয়ে দেবো ভেজে রাখা যে ডিমের যে মামলেট যে করেছি ওইটা। তার ঝোলটা দেখছেন খুব সুন্দরভাবে ফুটে গেছে। দেখেন কত সুন্দর ফুটছে ঝোলটা। এবার যে আমি ভেজে রাখা ডিমের মামলেটগুলো, আলু দিয়ে ডিমের মামলেট আমি দিয়ে দিলাম। দেখছেন দেওয়া হয়ে গেল। এবারে কিছুক্ষণ এটা সময় দেবো, কেন টেস্টটা বেড়ে উঠবে না, যত ফুটবে তো ঝোলটা টেস্ট হয়ে যাবে। একটু সময় দেবো আমি এটা ফোটার জন্য। তাই এটা ফুটছে, ততক্ষণ ভালো করে খুন্তির সাহায্যে ডুবিয়ে দিলাম। ডুবিয়ে দিলে তাহলে একটু ঝোলটা টেনে যাবে ডিমের মধ্যে, আরও খেতে হেভি টেস্টি হবে। তো এইভাবে খুন্তির সাহায্যে ডুবিয়ে নিলাম। দেখছেন কত সুন্দরভাবে ঝোলটা ফুটছে। এটা আমি ঢাকবো না, এটা এইভাবেই খুলে আমি নামাবো। কেন এটা আলু দেওয়াতে যেহেতু এটা বেরিয়ে যেতে পারে, তা বেশিক্ষণ আমি